আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দা তোমাদেরকে রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে বান্দা তোমার উপরে রোজা ফরজ করা হয়েছে। তোমরা মনে করো না পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজা ফরজ করা হয় নাই, কিন্তু বান্দা না, আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বে যত নবী ছিল প্রত্যেকটা নবীর উপরে রোজাকে আপনি দায়িত্ব হিসেবে দিয়েছি, রোজাকে ফরজ করে দিয়েছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। প্রত্যেকটা নবী পয়গম্বর রোজা রাখতেন। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াতের সার নির্দেশ এইটাই বুঝাতে চায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা নবী পর্যন্ত রোজা রাখতেন। কেউ মাসের শুরুতে রোজা রাখতেন, আবার কেউ মাসের মাঝখানে রোজা রাখতেন। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আপনার আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোস্ত হিসেবে, হাবিব হিসেবে গ্রহণ করেছেন, আপন বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, এই জন্য নবীকে ডাক দিয়া বলেন, ও নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে দায়িত্ব স্বরূপ দেওয়া হলো, তোমাদের উপরে রোজাকে ফরজ স্বরূপ দেওয়া হলো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্বপুরুষদেরকে তোমাদেরকে যেইভাবে রোজাকে ফরজ করা হয়েছিল সেইভাবে তোমাদেরকেও রোজা ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে প্রত্যেকটা মানুষ প্রকৃত ঈমানদার হতে পারে। এই রোজার ফায়দা হলো এটা। এবার তাহলে আপনি এবার বুঝে থাকলে বলুন, রোজা কি শুধু আমাদের উপরে ফরজ ছিল নাকি আমাদের পূর্বপুরুষ যারা ছিল সবার উপরেই কিন্তু রোজা ফরজ ছিল? এই রোজা কেমন মাস? হাদিসের মধ্যে আসছেন, যদি এই মাসটাকে বলা হয় একটা ব্যবসার মাস, প্রত্যেকটা মানুষ যে যেই কাজ করে, ব্যবসায়ী ব্যবসা করে, যে যেই কাজ করে প্রত্যেকের কিন্তু একটা সিজন আছে, আছে না? কথা বলেন। যে যে কর্ম করে তার একটা সিজন আছে। ব্যবসায়ী কাপড়ে ব্যবসা করে, ঈদের সময় একটা সিজন আছে। কৃষক মাঠে কাজ করে, যখন ধান উঠে তার কাজের একটা সিজন আছে। দোকানদারের একটা দোকানদারির সিজন আছে, সময় আছে না? ঠিক আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু ওয়া মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা তোমাদেরকেও ব্যবসার মাস, মুমিন বান্দার জন্য একটা মাস নির্ধারণ করলাম, একটা মাস নির্ধারণ করলাম। যদি কোনো বান্দা এই রমজান মাসের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা তাকে 70 রাকাত নামাজের সওয়াব দেয়া দিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह की दे शिरीन नाम शिरे शाकर कुनद जन्नम तमाम। এবার বুঝেন, আপনার আমার সামনে আসতেছে মহান মাস, মহান বরকতের মাস। একটা সওয়াবের কাজ করলে আপনি একবার আল্লাহ বলবেন, কয়বার আল্লাহ বলার সওয়াব? একবার যদি বলেন সামনে রমজান মাস আসতেছে, 70 বারের সওয়াব দেওয়া হবে। 1 রাকাত নামাজ আদায় করবেন, আপনাকে ঠিক ওই 70 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। কিন্তু কত কপাল পোড়ার দলা দেখা যায়, এই রমজান মাস পাবে, পাওয়ার পরেও তারা নিজের গুনাহকে মাফ করাতে পারবে না। হাদিসের মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে স্পষ্ট জানায় দেয়, যদি কোনো মুমিন বান্দা রমজান মাস পাইলো, পাওয়ার পরে নিজের গুনাহ নিজে মাফ করাইতে পারলো না, নিজের কবিরা গুনাহ মাফ করাইতে পারলো না, নিজের সগীরা গুনাহ মাফ করাইতে পারলো না, কিচ্ছু যদি তার সে গুনাহগুলো মাফ না করাইতে পারে, তার মতো আহাম্মক, তার মতো কপাল পোড়া, তার মতো নির্লজ্জ, তার মতো বেহায়া আর একটাও দুনিয়াতে নাই। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এবার একটা জিনিস বুঝেন। আগের দিনে শুনছিলাম জুবলি কইতো মুরব্বীরা
যে যখন কাউকে যদি জেলে রাখা হইতো পূর্বের জামানায়, জেলে রাখার পরে একটা সময় দেওয়া হইতো, যেই সময়ের ভিতরে জেলের দরওয়াজাগুলো খোলা থাকে, সমস্ত গেটগুলো খোলা থাকে, ওই টাইমের ভিতরে যদি কেউ জেল থেকে বের হয়ে আসতে পারে তাহলে তাকে বাধা দেওয়া হবে না। এইটা একটা আগের যুগের নিয়ম ছিল। এখন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আমার দিকে খেয়াল করেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে জেলের ভিতরে ঢুকানো হইলো, তার যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি দেওয়া হবে। কিন্তু হঠাৎ করে জানতে পারলো আজকের এই জুবলির দিন, আজকেরা তাকে জেলের গেট খোলা থাকবে, সে জেলের নিয়ম কানুনও জানে, সব কিছু জানে। জানার পরে যখন জেল থেকে বের হয়ে যাচ্ছে তার যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু মাফ হয়ে যাবে। হঠাৎ যখন বের হয়ে গেট পর্যন্ত গেছে, যাওয়ার পরে মনে পড়ছে আমার জেলের ভিতরে তো কিছু মালপাতি থেকেই যায়। জেলের ভিতরে আর কি থাকে না, একটা ছিঁড়া বালিশ, একটা ছিঁড়া খেতায় থাকে। নিজের জীবনকে রক্ষার জন্য আবার মনে মনে করে বেরোয়, যেহেতু যাব তাহলে যাই, আবার ওইখান থেকে যেই মালামালগুলো আছে জেল থেকে নিয়ে আসি। যখন জেল থেকে আনতে গেল সাথে সাথে আবার আটকা পড়ে গেল। আবার সারা জীবনের জন্য। এই ব্যক্তি কত কপাল পোড়া, এই ব্যক্তি কত কপাল পোড়া। আমার কথা বুঝতে পারতেছেন? এই ব্যক্তি কত কপাল পোড়া। এই ব্যক্তি না, যতটুকু কপাল পোড়া তার থেকে বড় কপাল পোড়া হলো, তার থেকে বড় দুর্ভাগ্য হলো, তার থেকে বড় বেহায়া, তার থেকে বড় নির্লজ্জ তারা যারা রমজান মাস পাইলো, পাওয়ার পরেও নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না। ঠিক না? দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন যে রোজা আসতেছে 30টা রোজা যেন সহি সালামতে, সুস্থ হালাতে, সুস্থ শরীরে রাখতে পারে, আপনি তৌফিক দান করেন, বলেন আমিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেন, আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানা দেন, আস-সাওমু লি ইয়াজজিবি, আস-সাওমু লি ইয়াজজিবি। এই রোজার জন্য যারা রোজা রাখবে, রোজা রাখার কারণে আল্লাহ তাআলা নামাজ পড়লে নামাজের পুরস্কার দিবে কি দিবে না? কথা বলেন। আল্লাহ তাআলা নামাজ পড়লে নামাজের পুরস্কার দিবে, আল্লাহ তাআলার কাছে হজ করলে হজের পুরস্কার দিবে, যাকাত দিলে যাকাতের পুরস্কার দিবে, নফল আমল করলে নফল আমলের সওয়াব দিবে। কিন্তু এটা ফেরেশতার মাধ্যমে কিয়ামতের ময়দানে দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দেয়, শুনো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যদি কোনো ব্যক্তি এই রোজা রাখে, 30টা রোজা যদি রাখতে পারে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তার জন্য উপহার স্বরূপ তার কাছে পৌঁছায় যাব। আস-সাওমু লি, রোজা আমার জন্য, ইয়াজজিবি, আর তার উপকার হচ্ছে আমি, তার উপহার হচ্ছে আমি। ও মুহতারাম হাজিরিন, এবার একটা জিনিস বুঝেন, যদি কোনো ব্যক্তি মালিকের কাজে যায়, কোনো মালিকের কাজে গেছে, যাওয়ার পরে মালিক তাকে কাজ করার বিনিময়ে টাকা দিবে। আজকে সারাদিন কাজ করলে 500 টাকা দিবে, তো 500 টাকার জন্য 500 টাকা দিবে মালিক, 500 টাকা নিয়ে এসে প্রতিদিন চলে আসে। কিন্তু মালিক যদি বলে আজকে যদি এই কাজটা কেউ তুমি করতে, আমার কথা খেয়াল করে বুঝবেন, আজকে যদি এই কাজটা তুমি করতে পারো তাহলে তোমাকে আগামী দিন টাকা দেওয়া হবে না, আমি সহ তোমার হয়ে যাব। বুঝে আসতেছে না? আমি সহ তোমার হয়ে যাব। ঠিক তেমনি আল্লাহ তাআলা বলেন, অন্যান্য মাসের রোজা, অন্যান্য মাসের নামাজ, অন্যান্য মাসের যাকাত, এটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমল নামায় হাতে দিবেন। কিন্তু যারা 30টা রোজা রাখবে, যারা 30টা রোজা পঙ্খানুপুঙ্খানু রূপে আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজেই তাদের জন্য উপহার স্বরূপ এসে প্রস্তুত হয়ে যাবেন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह की दे शीरीन इस्तो नाम, शीरे शाकर कुनद जमनम तमाम। আল্লাহ তাআলা বলেন, এই রমজান মাস তোমাদের গুনাহ মাফ করার মাস, এটা তোমাদের গুনাহ মাফ করার একটা সোপান। এই রমজান মাস পাইবা, তোমাদের গুনাহকে তোমরা মোচন করবা। যেমন ব্যবসায়ীরা ব্যবসা করে, বিভিন্ন শ্রমিকেরা শ্রমের কাজ করে, তাদের একটা সময় থাকে, যেই সময়ের মধ্যে তারা যদি আসে, যেই সময়ের মধ্যে তাদের ব্যবসার উন্নত হয়,
অন্যান্য মাসের থেকে এই রমজান মাসকে তোমাদের কাছে একটা আমলের মাস হিসাবে, একটা ব্যবসার মাস হিসাবে দেওয়া হলো। যদি কোনো বান্দা অন্যান্য মাসে 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 1 রাকাত নামাজের সওয়াব দিয়ে থাকেন। কিন্তু এই রমজান মাসে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 70 রাকাত নামাজের সওয়াব দেয়। ও মুহতারাম হাজিরিন, এবার তাহলে বুঝেন, যেই ব্যবসার মধ্যে লাভ বেশি, ওই ব্যবসার মধ্যে ক্ষতিও কিন্তু বেশি, তাই না? যে ব্যবসা, একজন কি করে, কথার কথা, ওই 2-3টা তরকারি নিয়ে অথবা কচুরমুখী নিয়ে হাট বেঁচে বেড়ায়। আর একজন কোটি কোটি টাকার ব্যবসা করে, এর যদি লস যায় 200-500 টাকায় যাবে, আর ওর যদি লস যায় এরকম কোটি কোটি যাবে, ঠিক না? তা ঠিক এই মাসে যেমন সওয়াব আছে, যেমন আমাদের ইমানি ব্যবসায় লাভ, ঠিক তেমনি এই মাসে যদি রোজা কোনো ব্যক্তি না রাখে, নবীজি বলেন একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, অন্যান্য মাসে 70টা রোজা রাখা লাগবে। কিন্তু নবীজি বলেন একটা রোজা ছাড়ার কারণে যদিও সে সারা বছর ধরে রোজা রাখে, তারপরে ওই রোজার সমতুল্য সওয়াব হবে না। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমাকে এত সুযোগ দিয়েছেন, এত সুযোগ দিয়েছেন রোজার জন্য। এই জন্য আমরা 30টা রোজা কায়েমাতের সাথে, হুকুমাতের সাথে, আল্লাহ তাআলার হাদিস, আল্লাহ তাআলার কোরআন, রাসূলের হাদিস অনুযায়ী 30টা রোজায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। এবার হাদিসের মধ্যে আসছে, যদি ওয়ায়ুতঈমুনা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, তোমরা রমজান মাসে বেশি বেশি করে দান করো, কারণ যদি তুমি অন্য মাসে 1 টাকা দান করো 1 টাকার সওয়াব হয়, আর এই মাসে যদি দান করা হয় আল্লাহ তাআলা 1 থেকে ওইটাকে 700 গুণ পর্যন্ত নিয়ে যায়। গর্ব সূরত আদমি ইনসাবুদে দরহামা মুজে দিলে মাজরাবুদে। আরেকটা জিনিস এবার খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয় ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ তাআলা বলেন তোমরা রমজান মাসে খাবার খাওয়াও, ওয়ায়ুতঈমুনা, খাবার খাও, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা মিসকিনা, মিসকিনদেরকে খাওয়াও, ওয়া ইয়াতীমা, ইয়াতীমদেরকে খাওয়াও, এবং যারা বন্দী আছে তাদেরকে খাওয়াও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার বান্দাকে একটু ইফতারি করায়, ইফতারির আয়োজন করায়, ওই রোজাদারদের যত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দেয়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তোমরা কেউ কোনো গরিব অথবা যে কোনো রোজাদারকে যদি ইফতার করানো হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যত নামাজ আদায় করলো, যত ইনকাম করলো, যত নেকি কামাই করলো, যত সওয়াবের কাজ করলো, তার 1 ভাগ সমান সমান ভাগ ওই ইফতার যে করাবে তার আমল নামায় দেওয়া হবে। কিন্তু এই যে ব্যক্তি রোজা রাখতেছে তার ভিতরে সামান্য পরিমাণও কম হবে না। ফটোকপি মেশিন দেখছেন না, ফটোকপি, যেটা থেকে ফটোকপি বের করে, ফটোকপি যেটা দেন ওটা তো থাইকে যায়, ফটো বের হতে থাকে না, সব এক কপি বের হতে থাকে না, আইডেন্টি কার্ড ফটো করছেন না, সেম টু সেম বের হয়। ঠিক তেমনি আল্লাহ তাআলা বান্দার আমল নামায় ওইভাবে কপি কপি সওয়াব দিতে থাকে, যদি ওই বান্দার মধ্যে সামান্য পরিমাণ সওয়াবের কম হবে না। এখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু কিছু সাহাবায়ে কেরাম বলতে থাকলেন, ও পয়গম্বর, আমাদের অনেকেই তো এমন আছে যারা পূর্ণভাবে কাউকে ইফতার করাবে এই সামর্থ্য তাদের নাই, কাউকে পেট ভরা ইফতার করাবে এই সামর্থ্য তাদের নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইখলাসু আমালু বি ইখলাস তাকওয়া, ইখলাসু আমালু বি ইখলাস তাকওয়া, ফরমার্দ কি তো কোত কি হা মুরহে নিশানা, ফরমার্দ কি তো কোত কি হা মুরহে নিশানা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষকে ইফতারি করানোর জন্য চেষ্টা করে, পেট ভর্তি করে খানা লাগবে না, তোমার যতটুকু শর্ত আছে, একটা খেজুর
কি খাওয়ানোর সামর্থ্য নাই, এক গ্লাস দুধ কি খাওয়ানোর সামর্থ্য নাই, অথবা এক গ্লাস পানি কি খাওয়ানোর সামর্থ্য নাই? কয় হ্যাঁ, দুধও খাওয়ানোর সামর্থ্য তো অবশ্যই আছে, একটা খেজুর খাওয়ানোর সামর্থ্য তো আছে। নবীজি ডাক দিয়ে বলেন, যদি খালেস নিয়তে আল্লাহকে রাজি করার জন্য একটা খেজুরে যদি কোনো বান্দা কোনো রোজাদার ব্যক্তিকে খাওয়ায়, তাহলে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব এই খাওয়ানোওয়ালা ব্যক্তিকে দান করা হবে। ইফতার যদি করায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এই রমজান মাসকেই ধরে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা, তোমরা বেশি বেশি খাওয়াও তাদেরকে দান করো। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, তাদেরকে মহব্বত করো। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, মিসকিনদেরকে, গরিবদেরকে। দেখো এই রমজান মাসকে সামনে করে কত মানুষ খাবারের অভাবে আছে, টাকার অভাবে আছে, কারা অসুস্থ আছে, কাদের দিন চলে না, তাদের দাঁড়ে দাঁড়ে যাও, তাদের বারে বারে যাও। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, তাদেরকে মহব্বত করো। তারপরে ইয়াতীমদেরকে তোমরা দান করো। ওয়া আসীরা, যারা বন্দী আছে, যারা অসহায় আছে, তাদেরকে দান করো। যদি তাদেরকে তোমরা দান করো, তাদেরকে ইফতার খাওয়াও, তাদেরকে রমজান মাসের জন্য ভরণ পোষণ দাও, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই রোজা পরিমাণ সওয়াব দিয়া দিবে। এই জন্য ইফতার করাতে হবে। ইফতারের অনেক 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 ফায়দা আল্লাহ তাআলা দিয়েছেন। হয়তো অনেক আমলের কারণে আমরা কিয়ামতের দিন আটকে গেলেও এই ইফতারকে আল্লাহ তাআলা 70 গুণ করবে, এই ইফতারের সবকে দ্বিগুণ করবে, তুর পাহাড় পরিমাণ করে আল্লাহ তাআলা সেই দিন হয়তো ইফতারের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। এই জন্য আমরা যেখানে পারি মাদ্রাসা, মসজিদ, তারপরে অসহায় লোকদের যেখানে পারি আমরা অসহায়দের জন্য ইফতারের ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।